নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। মৌসুমী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার, সকাল ওই 7টা মতন বাজে। আজকে তো ওর ডিউটি আছে, তো ও যাবে, তাই ওর জন্য একটু আজকে গোলা রুটি বানিয়ে দিচ্ছি। ও গোলা রুটি খুব পছন্দ করে আর সহজেই বানানো যায়। ওই আটা, চিনি আর জল একটু গুলিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। সকালে ও এই দিয়েই খেয়ে যাবে। আর আমি বানাবো একটু ওটস, তো ওর জন্য আগে বানিয়ে দিচ্ছি। আর আমি তো ঘরে থাকবো, তাই আমার টিফিনটা লাস্টে বানাবো। ওর জন্য আগে রেডি করে রেখে দিই। ও স্নান করতে গেছে এখন। ও এসেই ওই ঠাকুরের কাছে জল দিয়ে তারপরে খাবে। ওর এখনও পুজো করতে একটু বাকি আছে, তাই আমি ভাবলাম একটু ওটসটাকে আমি যে খাবো ওটাকে গুঁড়ো করে রাখি, তারপরে ও এলে ওকে খেতে দেব। ওটসটাকে আজকে একটু অন্যরকম বানাবো, তাই একটু গুঁড়ো করলাম কাঁচা ওটসকে। দাঁড়ান, ও বসে গেছে খেতে, ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি ওদিকে আমার টিফিনটাকে রেডি করব। এই ওটসটাকে তো একটু ভিজিয়ে রাখতে হবে, তাই ও খেয়ে নিক এখন। আর আমি ওইদিকে ওটসটাকে তো গুঁড়ো করে নিয়েছি, এরপরে একটু ডিম, এই যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, এগুলো কুচিয়ে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে দিয়ে ডিমটাকে দিয়ে ফেটিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমার ওইদিকে কিছু কাজ আছে, শেষ করে চান আরও করে ঠাকুর পুজো করে এসে রান্নাটা করব আমার টিফিনটা। তো একটু ভালো করে জল দিয়ে একটু ওই যে ভিজিয়ে রাখবো এখন 10 থেকে 15 মিনিট মতন। এর সঙ্গে একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই 3টে দিয়ে ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। ও এখন বেরিয়ে যাচ্ছে অফিসে। আর আজকে দেখুন কত রোদ হয়েছে ওই সকাল থেকে। এখন ওই 8টা মতন বাজে, আর এতক্ষণ থেকে দেখছি খুবই রোদ হয়েছে। আন্টি মনে হয় ওই নিচের উঠোনটা ধুয়েছে, সামনেই তো ওদের পুজো আছে, তো ওই উঠোন তারপরে সব কিছু ওই ক্লিন করেছে উপরেও বেশ। আর এইদিকে আমার জামা কাপড়গুলো শুকানো ছিল, একটু গুছিয়ে নিয়েছি ভালো করে। চান করার আগে একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে রেখে দেব ভালো করে। তারপরে ওইদিকে আমি স্নান করতে যাব, পুজো করে এসে টিফিনটা বানাবো। ব্যাস, ঘরের ওই টুকিটাকি কাজ ছিল যেগুলো করে ঠাকুর পুজো করে চলে এসেছি। এদিকে ওই যে ওটসটা ব্যাটার বানিয়ে রেখে দিয়ে গেছিলাম, ভালো করে ভিজে গেছে, পুজো করে এসে বানিয়ে নিয়েছি। আর এই যে ওটসের রেসিপিটা, এটা আমি আজকে ফার্স্টে বানালাম। আর প্রতিদিন ওই স্মুদি তো খেতে ভালো লাগে না, প্রতিদিন একই খাবার তো আর খেতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম চেষ্টা করলাম। ব্যাস, এই যে ওটসটা আমার রেডি হয়ে গেছে। মাঝখান থেকে ওই কেটে দিয়েছি ভাগ ভাগ করে, 4 পিস করেছি। তারপরে একটু শসাও কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এটা খাওয়ার পরে ওই শসাটাও খেয়ে নেব। চলুন তাহলে ঝটপট করে খেয়ে নিই, বেলা এখন ওই 10টা মতন বাজে।
এখন যে খাচ্ছি বরমশাই শুনলে কিন্তু রাগ করবে। সকাল সকাল খেয়ে নিতে বলেছিল, যেহেতু আমার ওষুধ আরও থাকে তো, তাই সকাল সকাল খেয়ে নিতে বলেছিল। কিন্তু আমি ওই ওষুধ শেষ হওয়ার থেকে ওই দেরি করেই সকালে খাওয়া দাওয়াটা করি। আর এইদিকে সকালে খাওয়া দাওয়া করার আগে ওই মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু ফ্রিজ থেকে বের করে, তারপরে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এইদিকে সব মশলা করে নিয়েছি। আজকে একটু ওই কাতলা মাছ দিয়ে শুধু ডাঁটা দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝোল করব। আর এইদিকে যে সব সবজিগুলো দিয়ে একটা তরকারি বানাবো, আর একটু পটল ভাজবো। আর এইদিকে পটল ভাজাটা কড়াতে কিন্তু বসিয়ে দিয়েছি। বড়মশাই বলেছিল, ওই তো রবিবার মার্কেটে পটলগুলো নিয়ে আসা হয়েছিল, তো ও বলেছিল যে মানে আনার সময় একটু পটল ভাজা করে দিও তো, খেতে ভালো লাগে। তো পটল ভাজা একটু আজকে ভেজে রাখছি। এই যে এদিকে পটলটাও ভেজে নিয়েছি, আর এইদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। ওই যে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি বানাবো। ওই তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এইবার দাঁড়ান, একটু ওই সবজিগুলো দিয়ে দিই, তারপরে ভালো করে সবজি দিয়ে সব সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে করছি, কারণ সব রকমের সবজি আছে তো নিরামিষ, তাই একটু মশলা দিয়ে একটু সবজিটা করছি যাতে ভালো লাগে একটু। এর আগে তো যতবারই করেছি ওই মাছের মাথা দিয়ে বা ওই চিংড়ি মাছ দিয়ে আরও করেছি, আর এই আজকে কিন্তু নিরামিষই করছি। ওই পেঁয়াজ দিয়েছি, ওই মাছের মাথা আরও দেওয়া হয়নি কিছু। দাঁড়া, একটু ওই জিরে আর লঙ্কা বেটেছিলাম ওইটা একটু দিয়ে দিই। এই যে কাঁচা লঙ্কা আর জিরে আর মৌরি একটু বেটেছিলাম, ওই সবজির সাথে একটু দিয়ে দিয়েছি। আর এইদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। ওইদিকে কিন্তু আগে সবজি তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোল শুধু ডাঁটা দিয়ে করছি। ভালো লাগে বেশ খেতে। আর আমি তো এখন একটু আলু খাওয়াটা কমিয়েছি, মানে আলুটা খুব একটা খাই না, তাই একটু ডাঁটা দিয়ে শুধু তরকারিটা রান্না করছি। চলুন ঝটপট করে খেয়ে নিই। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন সবাই।